হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে এখন 11টা 19 বাজে। আমি যাচ্ছি পার্লার, প্লাস আজকে ক্লাসও আছে। তো চলো পুরোটা দিন তোমাদেরকে দেখাই। হ্যালো 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 সবাইকে। আজকে আমি দেখাচ্ছি তোমাদের সাথে আমার 6th অগাস্টের পুরো সারাদিনের একদম ভ্লগটা। দেখতে থাকো। হ্যাঁ, এই যে উনি চুলটা সর্বনাশ করে আমার কাছে নিয়ে চলে এসেছেন স্মুথনিং করবার জন্য। প্রথমত হচ্ছে যারা স্মুথনিং করতে চাও তাদেরকে বলছি প্লিজ প্লিজ আগে কালার করো না, স্মুথনিং করার পরে কালার করবে। আর কালার করেছে তো করেছে, একদম হাইলাইট করেছে জানো তো। দেখতেই পাচ্ছ ওপরের পোর্শনটা ভালো আছে, বাট নিচেটার অবস্থা ভীষণ খারাপ। তো সেই অ্যাকর্ডিংলি এই সমস্ত চুলে কাজ করলে মানে দেখলে আমার বুক ধরপড় করে সাধারণত। কি ভীষণ মেক করেছি, চারিদিক পুরো অন্ধকার। এবার আমি যাচ্ছি স্টুডিওতে পার্লার থেকে, সবটাই আমার বাড়ির মধ্যে দিয়ে দিয়ে। যাকে বুক ধরপড় করে বললাম তার একটাই কারণ, এগুলোতে প্রচুর টাইমিংয়ের ব্যাপার থাকে, খুব ধরে ধরে করতে হয়, একটা জায়গায় এদিক ওদিক হয়ে গেলে ভীষণ মুশকিল। তো যাই হোক, এগুলো করতে আমার ভালোই লাগে, সারা জীবন এই ধরনের কাজ করে এসেছি, তো সেগুলো কোনো বড় ব্যাপার নয়। তো আমি ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওপরে চলে এসেছি আমার স্টুডিওতে। দেখো আজকে গোনা মানে গুটি কয়েক ছাত্রছাত্রী আজকে এসে উপস্থিত হয়েছেন এবং তারাই আজকে করছেন হচ্ছে প্র্যাকটিস। তো যাই হোক, আমি মোটামুটি ক্রিমটাকে রেখেছিলাম চুলের মধ্যে 8 ঘন্টা 40 মিনিটের মতো। তারপর আমি চেক করে দেখলাম যে বন্ড আমাদের ব্রেক হয়ে গেছে। তারপর আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে হেয়ারে ইমালসিফাই করছি। সব হেয়ারে কিন্তু ইমালসিফাই করতে লাগে না, তবে এই হেয়ারে করতে হয়। এবং এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট, যেরকম বললাম প্রচুর কিছু খুঁটিনাটি জিনিস একদম দেখে শুনে করতে হয়। টাইম 1 মিনিট কম বেশি হলে চলে না, সবটা একদম তৎপর হয়ে করতে হয়। আর যাই হোক, আমি ইমালসিফাই করে দিয়েছিলাম, তারপর অপর্ণা দিয়ে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে দিয়েছি, কারণ আমি বরাবর ওয়াশ ভালো করতে পারি না, অপর্ণা দিয়ে এটা করে থাকে। তারপরে করে নিচ্ছে হচ্ছে আমি হেয়ারটাকে ড্রাই, এবং কীরকম হিট থাকবে, কি হিট আদেও দেবো না, কীভাবে করবো, ব্লাশ ড্রাই করবো, ব্লো ড্রাই করবো, এগুলো অনেক কিছু ম্যাটার করে। যাই হোক, যেরকম আমাদের ক্লায়েন্টের চলছিল সেই হিসাবে হচ্ছে করা হচ্ছিল। তারপরেই সেটা করতে করতে এই দেখো গুগলের অ্যাডসেন্স থেকে আমার কাছে চলে এসেছে একটা লেটার। এটার মধ্যে কী থাকে না থাকে আশা করছি অনেকেই জানো, তাই ভিডিওর মধ্যে আলাদা করে বললাম না। এবার শুরু হচ্ছে সব থেকে মোক্ষম পার্ট। দেখো তোমরা স্ট্রেটনিং করো, স্মুথনিং করো, তোমরা হচ্ছে কেরাটিন করাও, বা তোমরা ন্যানোপ্লাস্টিয়া করো, হোয়াট এভার যেটাই করো না কেন, এই পার্টটা হচ্ছে কিন্তু আমাদের সব থেকে ক্রুশিয়াল পার্ট। এবং এটা ভীষণ ভালোভাবে করতে হয়, ডিপেন্ড করছে কীরকম হেয়ার, সেটাতে কেমন হিট দেবো, কীভাবে করব, এক একটা হেয়ারে কতবার করে স্ট্রেটনার চালাবো। তো এগুলো ভীষণ একদম টেকনিক্যাল একটা ব্যাপার থাকে, এবং অনেকটা সময় ধরে ধরে এগুলোকে করতে হয়, ভীষণ পাতলা পাতলা সেকশন নিয়ে করতে হয়। তো সেরকমই করছিলাম। আফটার দ্যাট এবার আমি ইউজ করছি আমাদের নিউট্রিলাইজার। তো আমি নিউট্রিলাইজার এক একটা করে সেকশন বের করে পাতলা পাতলা করে করছিলাম। আমার সাথে সাথে অপর্ণা দিয়েও করছিল, আর আমার মা হেল্প করে দিচ্ছিলো, যেটা আমাদের পার্লারে সারা জীবন হয়ে থাকে। আর তোমরা যারা চাইছো এরকমই আমার কাছে এসে সুন্দর সুন্দর হেয়ারের ট্রিটমেন্ট করাবে, সেটা কেমিক্যাল ট্রিটমেন্ট হোক বা প্রোটিন ট্রিটমেন্ট, বা হেয়ারের আরও যে সমস্ত সার্ভিস হয়, কালার বলো বা প্লেক্স বলো, তারপরে স্পা বলো, তারপরে হচ্ছে হেয়ার ফাইবার ট্রিটমেন্ট, এগুলো ছাড়া কিন্তু একদম রয়েছে ফেশিয়াল, সমস্ত কিছুর ওপর দুর্গাপুজোতে প্রচুর প্রচুর অফার যাচ্ছে। তাই তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, অবশ্য করি একটা জিনিসের জন্য বলবো, যারা কেমিক্যাল ট্রিটমেন্টটা বেসিক্যালি করাতে চাইছো তাদেরকে তো মানে স্পেশালি বলবো তোমরা এখন এসো এবং করিয়ে নাও। একটু ফাঁকায় ফাঁকায় করাও, আমিও ভীষণ যত্ন করেই করতে পছন্দ করি, কিন্তু একটু ফাঁকার মধ্যে তোমরা এসে করালে আমার ভীষণ সুবিধা হয়। টাচউড, আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। আমার 7 বছর হতে চলেছে, এই বছরটা আমার পার্লারে 7 বছর হবে, এবং 7 বছরের পুরানো ক্লায়েন্টরা আমার কাছে ফিরে ফিরে আসে। যার উপরে আমি আজকে করছি সেও আমার পুরানো ক্লায়েন্ট, তার উপরে এর আগেও আমি করেছি। এবং ও আমাকে এসে একটাই কথা বললো যে প্রিয়া তুমি যেটা করবে বেস্ট করবে। এর আগের বারে আমি একটা অন্য জায়গা থেকে করেছিলাম, বাট সত্যি বলছি তোমার মতো রেজাল্ট কোথাও পাই না। তো এই যে বিশ্বাসটা আমার ওপরে করো তোমরা, তো এটার জন্যই আমার সব কিছু। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে হেয়ারকে দেখে আমি যেরকম বুঝি, আমি না সাথে সাথে বলে দিই যে তুমি হেয়ারে এতটা রেজাল্ট পাবে বা তুমি হেয়ারে পাবে না। আমি কখনো মিথ্যে কথা বলে কোনো ক্লায়েন্টকে আমার চেয়ারে আজ অবধি বসাই না। একদম সরাসরি চুল দেখে আমি বুঝে যাই, যেরকম মেকআপ সেরকমই কিন্তু হেয়ারের ক্ষেত্রে। যার স্কিন যত ভালো তার স্কিনে মেকআপ তত ভালো, সেরকমই হেয়ারের ক্ষেত্রে। তো নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার পর এখানে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পর এটা 15 মিনিট রাখতে হতো অ্যাজ পার যে প্রত্যেকটা কোম্পানি হিসেবে হয়। তো যে কোম্পানির আজকে আমরা করছিলাম সেটার হিসেবে। তো যাই হোক, তারপরে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে সেটাকে ভালো করে হেয়ার মাস্ক ইউজ করার পরে আফটার দ্যাট পুরোই প্রসেসটা আমি আর মাঝখানে দেখাইনি। তো একদম নিয়ে চলে এসেছি ওকে শুকনো করার সময়। তো চুলটাকে একটা পুরো পারফেক্ট পজিশানে শুকনো করতে হয় এই সময়, যে কোনোভাবে আমাদের কিন্তু ব্লাশ ড্রায়ার করে দিলেই হয় না। তো এগুলোর প্রচুর নিয়ম থাকে। তো যারা চাইছো এতটাই কেয়ারের সাথে নিজেদের চুলকে তোমরা হ্যান্ডেল করতে চাও, আমার কাছে চলে আসতে পারো। এই যে আমাদের ফাইনাল রেজাল্ট দেখো, অত সেন্সিটিভ হেয়ারটা এত সুন্দর রেজাল্ট এসেছে।
আমি আমার একটা মানুষ না, যেটা বোঝাতে শুরু করে সেটা বুঝিয়েই যায়, সেই জন্য মাঝে মাঝে একটু বেশি বকবক করে ফেলি। যাই হোক, স্টুডেন্টরা বেশিরভাগ সবাই বেরিয়ে গেছে, যে যেমন সাজিয়েছে সেগুলো সব ফটো ভিডিও নিচ্ছে, যেগুলো খুব নর্মাল ব্যাপার। আর স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে। আমাদের স্টুডিও এবং পার্লার দুটোই কিন্তু হচ্ছে সিঙ্গুরে। ক্লাসও চলছে আমাদের, একদম 5 নভেম্বর থেকে শুরু হবে নতুন ব্যাচ, প্লাস দুর্গাপুজোর প্রচুর প্রচুর অফার যাচ্ছে। দুটোর সম্পর্কে জানতে কিন্তু আমাদেরকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও। চলো, আমিও বাই বাই করে দিয়েছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।